আসসালামু আলাইকুম গাইস। এই যে জায়গাগুলো দেখতেছেন আপনারা, এখানে অনেকে অনেক ধরনের খেতি করে থাকেন, বা এখানে আপনার খেজুরের বাগান আছে, বিভিন্ন ইত্যাদি ক্ষেত খামার কিন্তু এখানে করে থাকেন। কেন? এই জায়গাটা যেহেতু নিচু জায়গা, এখানে বৃষ্টি পড়লে আপনার পানি জমে দেখেন ছোট ছোট গাছগুলো আপনার সবুজ হয়ে আছে, তারপরে বড় গাছগুলো কিন্তু পাতা মেলে আছে। অন্য অন্য জায়গায় কিন্তু সেরকম দেখা যায় না, গাছগুলো কিন্তু একবারে মরা মরা ভাব থাকে। তাছাড়া এখানে কয়েকদিন আগে বৃষ্টি হয়ে গেছে বোধহয়, কিন্তু এখানে এরকম দেখাচ্ছে। তো মূলত ভিডিওটা ধারণ করা হয়েছে যারা আপনারা মাজরার কাজে আসতে চাইতেছেন, বা মাজরার কাজে এসে পড়েছেন, বা অনেকে করতেছেন, বা অনেকে আসবেন, তাদের জন্য কিন্তু মূলত এই ভিডিওটা। তো মাজরার কাজের কথা বলে আপনাদেরকে দিশা দিচ্ছে, বা আপনারা আসবেন। দেখেন, এই যে ভিডিওটা ধারণ করা হয়েছে এটা কিন্তু সিটির কাছাকাছি। এই ভিডিওটা আপনার সিটির থেকে বেশি একটা দূরে নয়। তো এইসব জায়গায় যদি কাজে পড়ে, তাহলে কিন্তু মানুষ মাজরার কাজ করে কিন্তু বিকেলবেলা দেখা গেল কি সিটিতে টাকা পাঠাইলো বা বাজার সদাই করলো, সে কিন্তু হেঁটেও যেতে পারে, বা কোনো গাড়ির সহযোগিতা নিয়েও কিন্তু যেতে পারে। আর এটা তো কাছে ভিতরে, আর এমনও মাজরা আছে আপনার প্রায় 20-30 কিলোমিটার দূরে কিন্তু ওরা আপনার গানাম পালে, বা আপনার ওট পালে, এদের যে কৃষি ক্ষেত কাজ ওইখানে করে থাকেন। তো ওই দূরে কিন্তু আপনাকে রেখে আসবে। এরা যাবে, প্রতিদিন বিকেলেও যেতে পারে, বা সপ্তাহে একবারও আপনার সাথে গিয়ে দেখাশোনা করে আসতে পারে। বা এরা কিন্তু মনে রাখবেন, এরা আপনার যতটুকু বাজারের প্রয়োজন হয় সেই বাজারটা কিন্তু এরা করে দিয়ে আসবে। যখন বাজার শেষ হয়ে যাবে তখনই কিন্তু আপনি ফোন দিলে এরা বাজার নিয়ে যাবে, বা বাজার করে দিয়ে আসে। এরকম কিন্তু আমরা দেখি, যা যেটা দেখি সেটাই কিন্তু আমরা বলি। বা অনেকে আবার অনেক কফিলের ক্ষেত্রে দেখে গেল কি, এটা আবার অনেক কষ্ট করতে হয়, বাজার সদাই ভালোভাবে দেয় না, বা বেতন দেয় না, অনেক বয়বৃত্তি দেখায়। অনেকের ক্ষেত্রে কিন্তু ভালোটা আবার পড়ে না, খারাপটাও কিন্তু পড়ে। তো যারা মূলত আপনারা এই মাজরার বিষয়তে আসতে চাইতেছেন, বা অনেকে আপনার রিলেশন কেউ আছে মাজরার বিষয় দিচ্ছে, বলছে ফ্রি। দেখেন, এইসব বিষয় কিন্তু কেনা বেচা হয় না, বা এইসব বিষয়তে লোক আনতে গেলে কিন্তু বেশি টাকা খরচ হয় না। কেন? মালিকের কাজ করাবে বোধহয় কিন্তু এই বিষয়গুলো আপনার উঠেই কিন্তু দিতেছে। তো এই বিষয়গুলো আমাদের বাংলাদেশি লোকেরা নেয় কিন্তু আপনার ফ্রি, বা কিছু টাকা দেয়, সেই টাকাটা নিয়ে কিন্তু বাংলাদেশে অনেক টাকা উঠায়। 4 লাখ, 3.5 লাখ, 3 লাখ টাকার ওপরও কিন্তু নিয়ে থাকেন এইসব বিষয় থেকেই কিন্তু। তো এরা কিন্তু, আরবরা কিন্তু এই বিষয়গুলো ফ্রি দিয়ে থাকেন, বা লোকের প্রয়োজন হলে। আবার এইসব যে মাজরার বিষয় ওটাই কিন্তু এরা ব্যবসা করে। কেন? এরা এই বিষয়টা উঠাইয়া আমাদের মতো বাংলাদেশিদের কাছে বেচে। তো এরা যদি আরবদের নিজস্ব কাজ না থাকে, তাহলে এরা কি করে, এই বিষয়গুলা বেচে আপনার লোকগুলো নিয়ে আসলে লোকগুলো আপনার বাহিরে যে যেমনি পারে সেই কাজ কিন্তু করে। তো আরবদের যদি কাজ থাকে, বা আরবিয়ানদের যদি কাজ থাকে, তাহলে আপনাকে কখনো বিষয়টা বেচবে না। এরা যদি এদের কোনো চীনা পরিচিত লোক থাকে, আমাদের বাংলাদেশি বা যেই কান্ট্রির লোক আনুক না কেন, সেই পরিচিত লোক থাকলে ওকে কিন্তু বিষয়টা ফিরিয়ে দিয়ে থাকেন। ফিরিয়ে দিলে সেই লোকটা ওই মালিকের মারফতে এসে কাজ করেন। তো আমাদের দেশের লোকেরা কিন্তু সেটা করে না। আমাদের দেশের লোকেরা বিষয়টা অনেক টাকা আপনার বেচাকিনা করে থাকেন। তারপরে লোকটা আসার পরে দেখা গেল কি, এত কষ্ট, রৌদ্র, বা এত গরম আবহাওয়ার টেম্পারেচারের ভিতরে কাজ করতে হয়, এই গানাম রাখার কাজ, বা তারপরে আপনার ওট রাখার কাজ। তখন কিন্তু টাকাটার চিন্তায় কিন্তু পড়ে যায়। টাকাটার চিন্তায় পড়ে গিয়ে কিন্তু লোকগুলো অনেক চিন্তা ভাবনা করে, বা এত কষ্টের কাজ, এত টাকা খরচ করে আসছি বিভিন্ন ইত্যাদি কিন্তু বলে থাকে। তো মাজরার কাজ আপনারা মনে রাখবেন, সবসময় এই কাজটা কষ্ট।